প্লাস্টিক মার্কা বক্তা, ঠিক কিনা? প্লাস্টিক মার্কা বক্তা যত বাড়ে ওই মাহফিলের মধ্যে সুতাও প্লাস্টিক মার্কা তত বাড়ে, ঠিক কিনা? আল্লামা নুরি ওয়াজ করে শ্রোতা নাই, তো প্লাস্টিক মার্কা বক্তা আসলে এখানে জায়গা দেওয়ার মতো জায়গা কুলানো হয় না, ঠিক কিনা? তাহলে বোঝা যায় বক্তাও প্লাস্টিক মার্কা, সুতাও প্লাস্টিক মার্কা, স্টেজও প্লাস্টিক মার্কা, সবগুলা প্লাস্টিক মার্কা হয়ে যাচ্ছে। মুসলমানও আস্তে আস্তে প্লাস্টিক মার্কা, ঠিক কিনা? বাথরুমে কোন পা দিয়ে ঢুকবে এটা অনেক মুসলমান জানে, মসজিদে কোন পা দিয়ে ঢুকবে, কোন দোয়া পড়বে এই শিক্ষা মুসলমানের কাছে। জানাজার ময়দানে এসে বলে হুজুর দোয়া গো হই দাও না, কি এখন হই দিলে তো মুখস্থ করে ফেলবে, আবেশা বুঝে বুঝে জানাজার নিয়তর আবেশা ময়দানত হই দিলে কি মারবার মুখস্থ করে ফেলবে না। 70 বছর 80 বছর কাটিয়ে ফেলছেন, এক লাইনের জানাজার দোয়া আপনি মুখস্থ করতে পারেন নাই, নিয়ত মুখস্থ করতে পারেন নাই, আর 2 মিনিটে জানাজার দোয়া আপনি মুখস্থ করে ফেলবেন। তাহলে আমরা মুসলমান কি প্লাস্টিক মার্কা হয়ে গেলাম না? 2 লাইনের জানাজার দোয়া যার মুখস্থ হয় না, ময়দানে এসে হুজুরকে বলে দিতে হয়, মুখে মুখে ফরাইতে হয়, তো মুসলমান কি তাজা আছে না প্লাস্টিক মার্কা হয়ে গেছে? আপনারা মনে কষ্ট আনতেছেন না? আল্লাহ আমাদেরকে প্লাস্টিক মার্কানো হাকিকতে মুসলমান হওয়ার তৌফিক দান করুক, আমিন। এখন কথা বললে অনেক আপনারা রাগ করবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসে পাক বর্ণনা করেছেন, আব্দুর রহমান ইবনে জওজি রাহিমাহুল্লাহ ওনার কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব তালবিসুল ইবলিসের মধ্যে ওয়াকিয়া নোট করেছেন, ইবনে কাসিরের মধ্যে এসেছে কি বারসিস নামক ওই ঈসাই 60 বছর ইবাদত করলো লাগাতার, শয়তান তাকে পরিচিত করার চেষ্টা করলো, পারলো না, একজন নারীকে দিয়ে সে টুপ ফেললো। আমরা যেরকম বড়শির মাথার মধ্যে সামান্য আটা দিয়ে মাছকে দুকা দিয়ে গ্রাস করার জন্য, ধরার জন্য সামান্য খাবার দিয়ে লোভ লাগায়, এটা কি রিজিক দিয়ে খাবার দেয় নাকি দুকা দেয়? মাছেরও দুকা দিয়ে টয়লেট মেথি ঢুকে ফেললাই। শয়তান এরকম আমাদেরকে বিভিন্ন টুপ দেয়, ছোট্ট ছোট্ট টুপ দিয়ে আমাদের ইমানকে নষ্ট করার জন্য, আমাদের আমলকে নষ্ট করার জন্য চেষ্টা করে, অনেক সময় সে সাকসেস হয়ে যায়, ঠিক কিনা? আমরা তো বুঝি না। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় চমৎকার বলেছেন গুলিস্তান উস্তাদ শরীফের মধ্যে, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ বলে আমাদের অবস্থা কেমন জানো, আমাদের ইমান কত মূল্যবান, এই ইমানের মূল্য তো আমরা বুঝতে পারলাম না। মুসলমান বদনসিব আমরা, আমাদের ইমান কত দামি জানো? বলে ছোট্ট একটা ছেলের হাতে যখন স্বর্ণের একটা আংটি পরিধান করিয়ে দেওয়া হয়, ওই ছোট্ট মাসুম বাচ্চা স্বর্ণের আংটির মূল্যায়ন করতে জানে। স্বর্ণের দাম 1 লাখ 1.5 লাখ টিয়া বর্তমানে, বড়ি গুঁড়ো ভুয়াবে 5 বছরের ভুয়াবে জানে না স্বর্ণের দাম 1.5 লাখ টিয়া দেও, কি জানে 1.5 লাখ টিয়ার মূল্য কি এনইতে কিছু না জানে। তো তার হাতে দামি আংটি আছে, সুর একটা দেখলো ওই ছোট্ট ছেলের হাতে ছোট্ট আংটি, স্বর্ণের আংটি, বলে এটা তো অনেক দাম। 1 টাকার একটা লজেস নিল, লজেস নিয়ে যখন ওই লজেসটা ছোট্ট বাচ্চাকে দেখায়, লজেস দেখলে তো ছোট্ট বাচ্চার জিভে পানি আসবে, সে লজেসের পাগলা, লজেস দেখলে তার লোভ লাগবে। সে তাকে যদি বলা হয় তোমাকে এটা দেব, সে খুশি হয়ে যায়, বলে তাড়াতাড়ি দাও, বলে দেব সত্য একটা, তোমার হাতের দামি আংটিটা খুলে আমাকে দাও, তাহলে আমি তোমাকে লজেসটা দেব। তখন কি ছোট্ট বাচ্চা দেরি করবে? তার হাতের আংটি দামি, এই দামি আংটি দেওয়া যাবে না, তার কাছে সেই বিবেক নাই, সে সেটা জানে না, সেটার মূল্যায়ন সে করতে জানে না, সেজন্য সে 1 টাকার লজেজের বিনিময়ে লাখ টাকার দামি আংটি খুলে দিয়ে দেয়, ঠিক কিনা? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন, ও আল্লাহর বান্দারা, ওই লাখ টাকার স্বর্ণের চেয়েও তোমার ঈমান আমল কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন সারা পৃথিবীর সব নিয়ামত দিলে তোমার ঈমানের দাম হবে না। ওই দামি ঈমান তুমি শয়তানের হাতে দুনিয়ার সামান্য লজেজ, দুনিয়ার সামান্য জসকিদি, দুনিয়ার সামান্য কিছুর বিনিময়ে ওই ঈমানকে তুমি 1 পেয়ালা চায়ের কাছে পর্যন্ত বিক্রি করে দিচ্ছ, ঠিক কিনা? সেজন্য আমার নবী বলে আমার উম্মতের অবস্থা হবে সকালবেলা ইমানদার, বিকালবেলা কাফের, বিকালবেলা ইমানদার, সকালবেলা কাফের হয়ে যাবে।